ভাবুন, পৃথিবীর মানচিত্র বদলে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো যুদ্ধ নেই, না ট্যাঙ্ক, না বোমা, না সৈন্যের বুটের শব্দ। তবুও দখল হয়ে যাচ্ছে দেশ, বন্দর, সমুদ্র, প্রযুক্তি এবং ভবিষ্যৎ। এবং এই নীরব দখলের পিছনে আছে একটাই নাম, চীন। একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে, এর নাম ইনভিজিবল ওয়ার, যেখানে যুদ্ধ হয় না, কিন্তু বিজয় ঠিক হয়ে যায়। চীন লড়ছে তিনটি অস্ত্র নিয়ে: ঋণ, প্রযুক্তি এবং প্রভাব। এবং এই তিন শক্তি মিলেই তৈরি হয়েছে একটি নীরব সাম্রাজ্য, যা প্রতিদিন একটু একটু করে বিশ্বকে নিজের দিকে টেনে নিচ্ছে। বিশ্বব্যাপী ঋণের জাল, ডেট ট্র্যাপ, চীনের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী কৌশল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা শুধু রাস্তা সেতু বানানোর প্রজেক্ট নয়, এটা এক বিশাল ঋণের জাল। পাকিস্তান, শ্রীলঙ্কা, লাওস, জিবুতি, আফ্রিকার 14টি দেশ, সবাই একই গল্পে বলেন। প্রথমে উন্নয়নের লোভ, তারপর ঋণের চাপ, শেষে সার্বভৌমত্বের উপর প্রশ্ন। শ্রীলঙ্কার নিজের হাম্বানটোটো পোর্ট 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়। এটা কি যুদ্ধ ছাড়া দখল নয়? টিচ এম্পায়ার, এআই প্লাস সার্ভেলেন্স। চীন জানে আজ যারা প্রযুক্তি, কাল তারই ভবিষ্যৎ। হুয়াই, জেডটিই, দাহুয়া, ইতু, এরা শুধু কোম্পানি নয়, এরা ডিজিটাল সেনাবাহিনী। চীনের ফেস রেকগনিশন আর সাইবার সার্ভেলেন্স এখন 65+ দেশের সরকার ব্যবহার করে। ডেটা মানে ক্ষমতা, এবং চীন সেই ক্ষমতা নীরবে গিলে নিচ্ছে। সাউথ চায়না সি, সমুদ্রের ভেতর সাম্রাজ্য। মানচিত্রে ছোট একটা সাগর, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক দাবা। চীন বালু ঢেলে চোরাগোপ্তা দ্বীপ বানিয়ে ফেলেছে, তার উপর বিমান ঘাঁটি, রাডার, মিসাইল সিস্টেম। এই সাগর দিয়ে বিশ্বের 30% পণ্য যায়। যে সাগর তুমি নিয়ন্ত্রণ করো, তুমি নিয়ন্ত্রণ করো বাজারকেও। ডিজিটাল মানি ওয়ার, ডিজিটাল ইউয়ান। ডলার বহুদিন ধরে একক সম্রাট, কিন্তু চীন তৈরি করছে এক নতুন অস্ত্র, ডিজিটাল ইউয়ান। এটা শুধু কারেন্সি নয়, এটা এক প্রভাবের ফাঁদ। যে দেশ ডিজিটাল ইউয়ান নেবে, তার লেনদেন, তার ডেটা, তার অর্থনীতির গতিপথ সবই চীনের হাতে যাবে। ডলারকে দুর্বল করার সবচেয়ে শান্ত অথচ সবচেয়ে বিপজ্জনক চেষ্টা। সাপ্লাই চেইন, দখল নীরব অস্ত্র। চীন পৃথিবীর 90% রেয়ার আর্থ মেটালস কন্ট্রোল করে। এই ধাতু ছাড়া মোবাইল, কম্পিউটার, মিসাইল, এমনকি ইলেকট্রিক গাড়িও বানানো যায় না। চীন জানে, তোমার গলা আমি ধরতে চাই না, তোমার অক্সিজেনটাই আমার হবে। সফট পাওয়ার, মন জয় করে দখল। কনফুসিয়াস ইনস্টিটিউট, চীনা সিরিজ। মার্শাল আর্ট, টিকটক। চীনের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে হাঁটতে হাঁটতে, গাইতে গাইতে, হাসতে হাসতে। যুদ্ধ ছাড়াই বড় একটি পৃথিবী চীনের গল্পে অভ্যস্ত হয়ে যাচ্ছে। শেষ কৌশল, কোল্ড ওয়ার 2.0। এটা যুক্তরাষ্ট্র বনাম চীন, কিন্তু যুদ্ধ নয়, বাণিজ্য নয়, প্রভাবও নয়। এটা সবকিছু মিলিয়ে এক নীরব সুপার পাওয়ার যুদ্ধ। চীন জানে যে দেশকে তুমি ধ্বংস করে দিবে, সে আবার উঠে দাঁড়াতে পারে, কিন্তু যে দেশকে তুমি অদ্ভুতভাবে তোমার উপর নির্ভর করিয়ে দেবে, সে আর কোনোদিন মুক্ত হতে পারবে না। চীন বন্দুক ছোড়ে না, কিন্তু বন্দর দখল করে। চীন সৈন্য পাঠায় না, কিন্তু সাপ্লাই চেইন বন্ধ করে দিতে পারে। চীন যুদ্ধ ঘোষণা করে না, কিন্তু ভবিষ্যৎটা নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে। এটাই নতুন দখল, সাইলেন্ট কনকোয়েস্ট, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। বিশ্ব এখন বদলে যাচ্ছে, নীরবে, ধীরে, আদেখাভাবে। আপনি কি মনে করেন চীন সত্যি যুদ্ধ ছাড়া পৃথিবীর দখল করছে, নাকি এটা কেবল রাজনৈতিক গল্প? আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ সত্যকে খুঁজে পাওয়া শুরু হয় প্রশ্ন করার মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে রাখুন, কারণ ভবিষ্যতের প্রতিটি গল্প আমরা আপনাদের চোখে দিয়ে দেখতে চাই। ধন্যবাদ।